আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটি মিনি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম। আমাদের যে নতুন বডিগুলা তৈরি করছি, এই বডিগুলা দিয়ে আইপিএস গুলো এখন তৈরি করতেছি, এবং এই বডির মধ্যে কিন্তু আপনারা চাইলে কমপ্লিট মিনি আইপিএস গুলো তৈরি করতে পারবেন। এটার পাশাপাশি যদি এটার মধ্যে শুধু ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম করতে চান, ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেম করতে চাইলে পরে চার্জ দেওয়ার সিস্টেমও করতে পারবেন। এটা মূলত ব্যাটারি চার্জ দেওয়ার সিস্টেমে এই মিনি আইপিএসটি কমপ্লিট করছি। সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, শুধু ব্যাটারি ছাড়া। এই দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় কিন্তু একটা ট্রান্সফরমার আমরা ব্যবহার করছি 15 এম্পিয়ারের। এই ট্রান্সফরমারটা দিয়ে কিন্তু 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ দেওয়া যাবে। আপনাদের যদি কারো শুধু চার্জারের প্রয়োজন হয়, তারা আমাদের কাছ থেকে এইভাবে চার্জার তৈরি করে নিতে পারবেন। এই চার্জারের মাধ্যমে ব্যাটারি থেকে আপনারা রাউটার, অনু এবং মোবাইল চার্জ কিন্তু করতে পারবেন। আর যেহেতু এটা বড় ট্রান্সফরমার, সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে আমরা এই যে অনেক ভালো মানের একটা কুলিং ফ্যান ব্যবহার করছি। আমরা বড় আইপিএস এর মধ্যে যে কুলিং ফ্যানগুলো ব্যবহার করি, এটার মধ্যে কিন্তু ঠিক ওই ফ্যানগুলো ব্যবহার করছি। আর এটা ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে কিন্তু 100% অটো কাট কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো অটো কাট সার্কিট। এটা প্রোগ্রাম সিস্টেম করা, এই যে বাটনের মাধ্যমে এটা প্রোগ্রাম সেট আপ করা যায়। এটা হলো পিছনের সাইড। কুলিং ফ্যান সিস্টেম আমরা এবার নতুন করে নিয়ে আসছি, এবং এটার মধ্যে ফিউজ সিস্টেম করে নিয়ে আসছি। দুইটা লাইট এবং একটা ফ্যান আউটপুট এখান থেকে দেওয়া যাবে। আর নিচে এগুলো রাউটার অনু চালানোর জন্য, মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর সামনের সাইডটা আগের যে বডিগুলো ছিল এটা ঠিক একই সিস্টেমে আছে। এই যে এখানে পাওয়ার ইন্ডিকেটর আছে, চার্জিং এলইডি আছে এবং ফুল চার্জিং এলইডি আছে। আর এখানে পাওয়ার সুইচ, লাইট এবং ফ্যান অন অফ করার জন্য সুইচ, এবং এসি এবং ডিসি মোডে চালাতে চাইলেও কিন্তু এই অপশন আছে। আপনারা যারা শুধু ব্যাটারি চার্জ করার জন্য ভালো মানের চার্জার এবং অটোমেটিক সিস্টেম নিতে চান এবং রাউটার অনু চালাতে চান, তারা কিন্তু আমাদের এই মিনি আইপিএস গুলো কিন্তু নিতে পারেন। ব্যাটারি ছাড়াও নিতে পারবেন, আর ব্যাটারি সহ কমপ্লিট চাইলে ফ্যান সহ আপনারা নিতে পারবেন। এই যেখানে কিছু পার্সেল হয়েছে, এটা বিভিন্ন জায়গায় চলে যায়, দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলা পাঠিয়ে থাকি। এখানে যদি একটা মাল দেখাই আপনাদেরকে, দুইটাই কার্টন করে রাখছি। এই মালটা কিন্তু চলে যাবে চট্টগ্রাম। আর নিচের যে মালটা আছে, এই মালটা চলে যাবে সিলেট সদর। আমরা চাইলে এরকম কমপ্লিট লাইট ফ্যান সহ নিতে পারবেন। আমরা ফুল প্যাকেজের সাথে যেরকম ওয়ালটন 16 ইঞ্চি একটি সোলার ফ্যান দেই, বা সোলার ফ্যান 16 ইঞ্চি না নিতে চাইলে রহিমা যে সুপার স্টারের 14 ইঞ্চি ফ্যান আছে, ওই ফ্যান আপনারা নিতে পারবেন। আর মিনি আইপিএস এরকম সুন্দর করে কার্টন করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আপনারা আইপিএস গুলো হাতে পাওয়ার পর এটা কিন্তু টাকাটা পরিশোধ করতে পারবেন। এটা খুলে দেখে বুঝে নিতে পারবেন। এখানে আসলে এরকম প্রতারিত হওয়ার কোনো কারণ নাই। আইপিএসটা যদি চার্জ দিয়ে দেখায় যে এটার মধ্যে আসলে কত এম্পিয়ারের ব্যাটারিটা চার্জ হবে, এটা পাওয়ারের লাইনই দিয়ে রাখছি। দেখুন, এটা চার্জিং ভোল্টেজ কিন্তু আছে 14.2 ভোল্ট ব্যাটারি ভোল্টেজ আছে। আর এটা লো কাট, এই দেখতে পাচ্ছেন 12.4 ভোল্টের নিচে যখন ভোল্টেজটা চলে আসবে, তখন কিন্তু এটার মধ্যে চার্জিংটা চালু হবে। আর ফুল কাটটা হবে 14.2 ভোল্ট। 14.2 ভোল্টে এটা ফুল কাটটা চালু হবে। আর লো কাটটা যদি আরো বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে দেখা যায় চার্জিংটা আপ ডাউন করবে, একবার ধরবে একবার ছাড়বে, এই ধরনের সমস্যা হবে। এই জন্য আমরা 12.4 এর মধ্যে দিয়ে রাখছি। এটা যদি চার্জিংটা রানিং করতে চাই, সেক্ষেত্রে এটা লো কাটটা একটু বাড়িয়ে দিতে হবে। 14.2 ভোল্ট আছে, ব্যাটারিটা একটু খালি করে নিতে হবে। এটা কিন্তু যে বড় যে আমরা আইপিএস এর যেভাবে চেক করি, বড় ব্যাটারির সাথে কিন্তু এটার চার্জারটা কানেকশন করা আছে। আমি এসি লাইন অফ করে এটা ব্যাটারিটা একটু খালি করে নিই। ব্যাটারিটা খালি হইতেছে, তারপর এটা চার্জিংটা আপনাদেরকে দেখাবো। আমরা চেষ্টা করি সব সময় সবচাইতে ভালো মালগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা অনেক দিন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এই যে আমাদের আইপিএস গুলোর ওয়ারিং কানেকশন গুলো দেখেন, যতটুকু সম্ভব পরিপাটি করা যায় এটা কিন্তু আমরা করে রাখছি। আর এগুলোর মধ্যে কিন্তু আমরা যে ডায়োড ব্যবহার করছি, অটো রিক্সার যে ডায়োড গুলো আছে, এটা কিন্তু আমরা দুইটা ডায়োড ব্যবহার করছি, যেহেতু এটা বেশি এম্পিয়ার নেবে, 10-12 এম্পিয়ার এরকম এম্পিয়ারের ব্যাটারি যা চার্জ হবে। এটা ছোট বড় সব ধরনের ব্যাটারি কিন্তু আপনারা এই চার্জারটি দিয়ে চার্জ দিতে পারবেন। এটা 20 এম্পিয়ার থেকে শুরু করে 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন। তারপরে কারেন্ট যাওয়ার পরে অটোমেটিক যে লাইট ফ্যান গুলো চলবে, এই অপশন কিন্তু অবশ্যই আছে। এটা কিন্তু 100% এগুলা কাজ করবে। আর সবচাইতে চার্জিংটা যদি চালু করতে যায়, সেক্ষেত্রে আমার লো কাটটা বাড়িয়ে নিতে হবে।
তো চার্জিংটা কিন্তু রানিং হয়েছে। এখন এম্পিয়ার মিটার দিয়ে দেখবো যে কত এম্পিয়ারের ব্যাটারিটা চার্জ হইতেছে। এটা এম্পিয়ার মিটারটা এখানে লাগাইছে, দেখুন ব্যাটারিটা কিন্তু 8 এম্পিয়ার চার্জ হচ্ছে। ব্যাটারি কিন্তু ফুল চার্জের কাছাকাছি আছে, এটা যেহেতু আইপিএস দিয়ে চালাইতেছি, টেস্ট করতেছি। যেমন এটার মধ্যে কিন্তু 8 এম্পিয়ার চার্জ হইতেছে, 10-12 এম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে। এটা যখন চার্জ হবে তখন কিন্তু ওই যে হলুদ কালার যে চার্জিং লেখা এই বাতিটি জ্বলে উঠবে, আর যখন ফুল চার্জ হয়ে যাবে হলুদ কালার বাতিটি বন্ধ হয়ে নিচের সবুজ কালার বাতিটি জ্বলে উঠবে। এটা যদি এসির কারেন্টটা ইনপুট করি, তারপরে দেখবো এটার মধ্যে এম্পিয়ার কত এম্পিয়ার চার্জ, দেখুন 11 এম্পিয়ার চার্জ হচ্ছে। 10, 11, 12 এম্পিয়ারে এটা ব্যাটারি চার্জ হবে। এটা কিন্তু অনেক শক্তিশালী ইউপিএস ট্রান্সফরমার। এটা ছোট বড় সব ধরনের ব্যাটারি কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। আমার মনে হয় না যে এরকম হাই কোয়ালিটি চার্জার আপনারা অনলাইনে পাবেন। আমরা এই প্রথম নিয়ে আসছি এই ধরনের চার্জার, যাতে সবাই এই ধরনের চার্জারগুলো ব্যবহার করতে পারেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। এটা শুধু আমি চেক করার জন্য এটা দিয়ে রাখছি। এটা লো কাটটা আমি মিলিয়ে দিব। লো কাটটা 12.4 এর মধ্যে রাখবেন। এটা 12.4 করে দিছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে টুইনিং করে নিতে পারবেন। আপনারা যদি চান যে এটার ভোল্টেজটা আপ ডাউন করবেন, যে এটা দিয়ে লো কাট সেট করতে হয়, এটা দিয়ে হাই কাট সেট করতে হয়, যত ভোল্টেজে রাখবেন এটা ঠিক তত ভোল্টেজে কিন্তু কাজ করবে। এই দেখুন 12.4 ভোল্টে দিয়ে রাখছি, আর এই সাইডে ফুল কাটটা দিয়ে রাখছি 14.2 ভোল্টে। আপনারা চাইলে এটার মধ্যে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা চাপ দিয়ে ধরলে পরে এটা আপ ডাউন করবে। দেখুন এখানে আমি চাপ দিয়ে ধরলাম, ধরার পর যদি যেখানে যদি বাটন চাপি এই সাইডে মাইনাস হবে, আবার এই সাইডে যদি চাপি তাহলে প্লাস হবে, বাড়বে। 12.4 দিয়ে রাখছি লো কাটটা। আর হাই কাটটাও একই সিস্টেম, এটা যদি চাপ দিয়ে ধরে রাখি দেখুন এবার টুইনিং হইতেছে। এটা যদি আমি চাপ দিই তাহলে ভোল্টেজ বাড়বে, আবার এই সাইডে চাপ দিলে ভোল্টেজটা কমবে। এটা ফুল কাটটা 14.2 এ দিয়ে রাখলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। 12.4 ভোল্ট এটা হলো লো কাট, 14.2 ভোল্ট এটা হলো ফুল কাট। এটা কমপ্লিট কভারেজে লাগিয়ে রাখছি। এটা কিন্তু ফুল চার্জ হয়ে গেছে। 12.4 এর নিচে যতক্ষণ পর্যন্ত না নামে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কিন্তু চার্জিং কিন্তু ধরবে না। দেখুন এই যে যখন চার্জ হয়েছিল তখন কিন্তু এখানে হলুদ কালার বাতিটি জ্বলছিল, এখন ফুল চার্জ হয়ে গেছে, নিচে সবুজ কালার বাতিটি জ্বলতেছে। আর উপরে যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাওয়ারের বাতিটি জ্বলে থাকবে। এটার কমপ্লিট সেটআপ করার পর দেখেন, আপনারা চাইলে যে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কিন্তু এই মিনি আইপিএস গুলো নিতে পারেন। এগুলা কমপ্লিট প্যাকেজ নিতে পারেন। আবার যদি কেউ যদি বলেন যে শুধু আমি এটা চার্জার টুক নিব ব্যাটারি চার্জ করার জন্য, তাহলে নিতে পারেন। আবার যদি কেউ বলেন যে আমরা এগুলো নিয়ে ব্যবসা করবো, আলাদা এক্সট্রা পার্টসপাতিগুলো কিনে নিব, কভার ক্যাবিনেট কিনে নিব বা আলাদা ট্রান্সফরমার কিনে নিব, সেটাও কিন্তু পারবেন। আমরা সবভাবে এই মালগুলো কিন্তু দেশে যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি। আমাদের মিনি আইপিএস এর ফুল প্যাকেজের মূল্য কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।